নেতারা দিনে আন্দোলন করে আর রাতে ভাগ নেওয়ার কারণে শ্রমিকদের উন্নয়ন হয় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের উন্নয়ন না করে কোনো দেশ উন্নতি করতে পারে না। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকদের উন্নয়নে সরকার এবং প্রতিষ্ঠান মালিকদের কাজ করতে হবে সমন্বিতভাবে। প্রবাসী শ্রমিকদের অবদান তুলে ধরে প্রবাসী শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করেন জামায়াত আমির। সম্মেলনে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, মানুষের তৈরি নীতি মানুষকে মুক্তি দিতে পারে না। এ সময় তিনি ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের দাবি জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এদেশের শ্রমিক নেতারা শ্রমিক অঙ্গনে রসুলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল, রসুলের সেই আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। যখনই কোনো ইস্যু আসে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।